আমরা প্রশ্নটা সমাধান করব। ঠিক আছে, আমরা প্রশ্নটা কি করব, সমাধান করব। দেখো উদ্দীপক এটা দেওয়া আছে, উদ্দীপক এটা কি আছে বলো তো, দেওয়া আছে। লিখা বন্ধ রাখেন, হ্যাঁ লিখা অফ রাখেন। আমি পড়াই দিই তারপর আপনারা করবেন, পড়াই দিই তারপর আপনারা করবেন। ঠিক আছে, বুঝেন। এরকম এরকম অঙ্ক গত এর আগের অঙ্কটা এরকম ছিল না, কাছাকাছি অঙ্ক ছিল। ঠিক আছে, সেম অঙ্ক ছিল, কাছাকাছি না, জাস্ট ইয়াগুলো পরিবর্তন হয়েছে আর কি। সো আমরা এই অঙ্কটা করি। দেখো কি বলছে, এক্স এর মান বের করতে বলছে। কার মান বলো তো, কার মান বের করতে বলছে, এক্স এর মান। সোজা বসে দেখেন, সোজা স্ট্রেট হয়ে বসে। কার মান বের করবো বলো তো, এক্স এর মান বের করবো। আচ্ছা এক্স এর মানটা কোথা থেকে বের করতে হবে, দেওয়া আছে থেকে বের করতে হবে, উদ্দীপক থেকে বের করতে হবে। দেওয়া আছে, আমরা ওখান থেকে বের করবো। কেমন, x স্কয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল 2√2। এটা হচ্ছে আমাদের কি উদ্দীপক, আমাদের কি বলতো উদ্দীপক। এখান থেকে আমরা x এর মান বের করবো। ফার্স্টে এই 3টাকে ওদিকে নিয়ে যাব, 2√2 প্লাস 3। দেখো এটা হচ্ছে আমরা জাস্ট 3টাকে ওপাশে নিয়ে গেছি, যোগ বিয়োগটা ওপাশে গেলে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। আমরা জানি যে পক্ষান্তর করলে চিহ্নের কি হয়, পরিবর্তন হয়। পক্ষান্তর করলে চিহ্নের কি হয়, পরিবর্তন হয়। তাহলে দেখো এই তোমার হচ্ছে মাইনাসটা ওদিকে প্লাস হয়ে যাবে। এবার আমি তোমাদেরকে বলছিলাম, গত ক্লাসে আমি তোমাদেরকে বলছিলাম যে যদি x এর মান আমরা এখান থেকে বের করতে চাই, কার মান বের করতে বলো তো, x এর মান। কার মান বের করতে হবে, আচ্ছা x এর মান বের করতে চাইলে আমরা স্কয়ারটা বাদ দিতে হবে। x এর মান বের করতে চাইলে আমাদের কি বাদ দিতে হবে বলো তো, স্কয়ার বাদ দিতে হবে। আগের অঙ্কটার মতো স্কয়ার বাদ দিতে হবে। যদি তুমি স্কয়ার বাদ দাও তাহলে তুমি x এর মান পেয়ে যাবে। আর স্কয়ার বাদ দেওয়ার জন্য তোমাকে দুইটা সূত্র ইউজ করতে পারবা। কয়টা সূত্র বলো তো, কি কি ছিল, a + b হোল স্কয়ার, a - b কি হোল স্কয়ার। এই দুটো সূত্র আমরা ইউজ করব। প্লাসের সময় প্লাস অথবা মাইনাস সূত্র ইউজ করব। দেখো a + b হোল স্কয়ার সূত্র কি হলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে a - b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার। তো এই দুইটা সূত্র দিয়ে তোমাকে স্কয়ার বাদ দিতে হবে। তো স্কয়ার বাদ দেওয়ার প্রসেস কি বলো, এই দুইটা সূত্র ব্যবহার করব, a + b হোল স্কয়ার সূত্র আর a - b কি হোল স্কয়ারের সূত্র। কেমন, সূত্রটা কিভাবে প্রয়োগ করব, সূত্রটা আগে আমরা এই পার্টটা, সূত্রের এই অংশটা, এই পার্টটা বানাবো, তারপর এই পার্টের জায়গায় চাইলে এই পার্ট লেখা যায়। মানে আমি আবার বলি, সূত্রের আমরা এই অংশটা বানাবো, এই অংশের জায়গায় তুমি এই অংশটা লিখতে পারবা। বোঝা গেছে? সো আমরা ওই পরের অংশটা আগে বানাবো। কি করবো বলো তো, বানাবো। আমি বানানোটাও তোমাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম। দেখো স্কয়ার করলাম, এটাকে বানাই, এই পার্টটাকে বানাবো, এই পার্টটাকে। খেয়াল করো, খেয়াল করো 3 কে তখন আমরা গত ক্লাসে আমরা 9 কে ভাঙাইছিলাম, মনে আছে? 4 আর কত 5 ছিল। আর এখন 3 কে ভাঙাবো। 3 কে এমন ভাবে ভাঙবো, হ্যাঁ, যেন 3 3 থাকে, মানে মাঝখানে এটা থাকবে 2√2 প্লাস 3 কে ভাঙবো, এখানে 2 রাখলাম, এখানে 1 রাখলাম। দেখো তো 1 আর 2 যোগ করলে কত আসে, 3 আসে না? এটা a, এটাকে a স্কয়ার বানাবো, এটাকে 2ab বানাবো, আর এটাকে b স্কয়ার বানাবো। ওই অংশটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই অংশটা বানাবো। বুঝা গেছে না, বুঝো নাই? তো আমি যদি ওই অংশটা বানাতে চাই, এটার উপর স্কয়ার দিতে হবে, এটার উপর স্কয়ার দিতে হবে। এখন প্রশ্ন আসে যে 2 আর 1 কেন, 2 আর 2 দেখো আমরা এখানে কিন্তু এই এটার মধ্যে কিন্তু 2 দেখতে পাচ্ছি না, 2 দেখতে পাচ্ছি। সো আমরা 2 আনতে পারবো। 2 আর 1 যোগ করলে কত আসে, 3 আসে। আসে কিনা বলো, 2 আর 1 যোগ করলে কত আসে, বুঝতেছো কথা? আচ্ছা এবার আসো, এবার পরের ধাপে স্কয়ার আনতে হবে। কিভাবে দেখো, তাকাও এদিকে, a স্কয়ার প্লাস a স্কয়ার করতে হবে না? আচ্ছা 2k স্কয়ার করা যায়? 2k স্কয়ার করা যায় না। যাকে স্কয়ার করা যায় না তাকে আমরা রুট দিয়ে স্কয়ার করব। কি দিয়ে স্কয়ার করব, 1k স্কয়ার করা যায়। কিভাবে দেখো, 1k তুমি যদি এমনিতে আন্দাজে স্কয়ার বসাই দাও, 1k স্কয়ার করলে 1ই আসে आंसर, 1k কিউব করলে 1ই আসে। তো 1k স্কয়ার আমি করতে পারবো, আমি চাইলেই করতে পারবো, কিন্তু আমি চাইলে 2k স্কয়ার করতে পারতেছি না। এখানে পারতেছি না। যখন স্কয়ার করা যাচ্ছে না, যখন স্কয়ার করা যাবে না, তখন আমরা রুটের সাহায্য নিব। কার সাহায্য নিব, কার সাহায্য নিব, রুট। দেখো এটাকে রুট স্কয়ার,
রুট দিলে স্কয়ার অবশ্যই দিতে হবে, আর স্কয়ার দেওয়ার জন্যই তো রুট দিলাম। এটা কোন যুক্তিতে দিব? রুটে স্কয়ারে কাটা যায়। আচ্ছা বলো তো, রুট আর স্কয়ারে আমি যদি আবার কেটে দিই কত হয়ে যাবে? 2 হয়ে যাবে না? তো রুট স্কয়ার আনা যায়, আবার কাটাকাটি করা যায়, এই জন্য এটা আনা যাবে রুট স্কয়ার। এর চেয়ে সহজভাবে বললাম, আমি বারবার করে একই জিনিস রিপিট করতেছি, এর চেয়ে সহজভাবে করানো সম্ভব না, বুঝছো? তোমরা যদি সামান্য একটু মনোযোগ দাও, তোমাদের মধ্যে যদি সামান্য একটু মানে কি বলা যায় যে অ্যাওয়ারনেস থাকে, তাহলে তোমরা এটা পারবা, বুঝছো? তোমাদের আমি অল দ্য টাইম বলি যে একটা সুনির্দিষ্ট সময় তোমাকে পড়াশোনা করতে হবে। তুমি স্কুলে যাও, কোচিং এ আসো, এই স্কুলে যাওয়া কোচিং এ আসা এটা সার্থক হবে না, এটা কার্যকরী হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি বাসায় নিজে এই জিনিসগুলো করবা, বুঝছো? আমি এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট, আমি দেখতে পাচ্ছি যে কারা কারা এসএসসি তে খারাপ রেজাল্ট করবে, অনেস্টলি বলতেছি। এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে কারা কারা রেজাল্ট খুব ভালো রেজাল্ট করবে, এবং আমি এটাও দেখতে পাচ্ছি যে কারা কারা মাঝারি লেভেলে থাকবে। কারণ আমি যেহেতু পড়াচ্ছি দীর্ঘদিন ধরে, আমি দেখলেই বলতে পারি। তবে কোন একটা স্টুডেন্ট, দুর্বল স্টুডেন্ট তো অনেক ভালো রেজাল্ট করতে পারে যখন সে অনেক বেশি করে পড়বে। তোমাদের পড়ার যে অবস্থান, এই অবস্থান থেকে তোমরা ছেলেরা মেজরিটি হচ্ছে যে তোমাদের এই পড়া দিয়ে হবে না। আমি তোমাকে বলি, তুমি আমার পড়াগুলো, হ্যাঁ, তুমি যদি বাসায় 2 থেকে 3 ঘন্টা স্কুল কোচিং এ যাওয়ার পর 2 থেকে 3 ঘন্টা যদি তুমি পড়ো, তাহলে কিন্তু প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন কভার হয়ে যাচ্ছে। আর স্কুল যদি মিস হয় তখন 5 থেকে 6-7 ঘন্টা তোমাকে পড়তে হবে। যদি এভারেজ প্রত্যেক দিন এই পড়াশোনাটা করতে পারো, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। একটা জিনিস তুমি চিন্তা করো না, আমি তোমাদেরকে যদি খুবই ইজিলি বলি, একটা জিনিস তুমি চিন্তা করো, তুমি যদি পড়াশোনা না করে একটা কাজ করতা, দেখো একটা যদি কাজ করতাম, একটা চাকরি করতাম, তুমি কি একটা সুনির্দিষ্ট সময় ওই কারখানাতে, ফ্যাক্টরিতে অথবা যে জবে করতা সেখানে দিতে হইতো না? ধরো তুমি যদি, তোমার আব্বু আম্মু যদি তোমাকে বিদেশেও পাঠাই দেয়, ওখানে তো তুমি কোনো কোম্পানিতে, কোনো দোকানে অথবা কোথাও না কোথাও তো জব করবা, তো ওখানে তোমাকে একটা বিগ টাইম দিতে হবে না? অনেক লম্বা একটা সময় দিতে হবে। এই সময়টা তুমি তো আর চাকরি করছো না, হ্যাঁ, এখন যে পড়াশোনা করছো না, এটাই তোমার জন্য চাকরির মতো। তুমি যদি চাকরির মতো ভেবে, হ্যাঁ, যে আমার এটাই চাকরি, এটাই কাজ, এখন আমাকে করতে হবে, পড়ে শিখতে হবে, জ্ঞান অর্জন করা লাগবে, পড়ে ভালো রেজাল্ট করতে হবে, এই চিন্তাটা যদি তোমাদের মধ্যে থাকে, সত্যি করে বলি যে তোমরা সবাই ভালো রেজাল্ট করবে, এবং থাকা উচিত। দেখো প্রত্যেক মাসে তোমার আব্বু আম্মু আমাকে প্রত্যেক মাসে দেখা যাচ্ছে ডিউ টাইমে আমার পেমেন্ট আমাকে দিয়ে দিচ্ছে, স্কুলের বেতন, কোচিং এর ফি, হ্যাঁ, বই খাতা, এত খরচ সব দিচ্ছে। আচ্ছা তোমরা যদি জব করতা বা চাকরি করতা, ঠিক আছে, তাহলে তোমাদের একটা বিগ টাইম দেওয়া লাগতো না ওখানে? আবার তোমরা উল্টো তোমাদের আব্বু আম্মুকে কিন্তু টাকা দিতা, তোমরা উল্টা টাকা দিতা, কথা কি বুঝছো? আর এখন তোমাদেরকে দিচ্ছে, তারপর তোমাদের পড়াশোনা করতে ইচ্ছে করে না। তোমরা অনেস্টলি বললাম, যদি পড়াশোনা না করো, তুমি তোমার আব্বু আম্মুর টাকাটা জাস্ট নষ্ট করতেছো। যদি তুমি পড়াশোনা না করো, তোমাকে প্রত্যেক দিন একটা সুনির্দিষ্ট সময় পড়তে হবে, এবং সেটা অবশ্যই একটা রুটিন মাফিক, যে তুমি কোচিং টাইম কখন, তুমি কোন টাইমে পড়বা। ধরো তুমি রাতে 2 ঘন্টা বা 3 ঘন্টা পড়লা, সকালে 2 ঘন্টা পড়লা, 5 ঘন্টা হয়ে যায়, তোমাকে অতটুকু পরিমাণ পড়াশোনা করতেই হবে, যে আমি স্যারের পড়াগুলো শেষ করি, স্কুলের পড়াগুলো অল্প অল্প করে শেষ করি, বুঝছো? এই টেন্ডেন্সি যার মাথায় থাকবে, যে মাথায় নিবে, তার রেজাল্ট ভালো আসবে। সে দুর্বল স্টুডেন্ট হলেও সে এখনো অনেক সময় পড়ে আছে, এই সময়টার মধ্যে তুমি চাইলে তোমাকে নিজেকে পরিবর্তন করতে পারো, ঠিক আছে? এখনো অনেক সময় আছে। এই যে দেখো এই ম্যাথগুলো আমি কিন্তু একবার করিয়েছি, আমি অর্ধবার্ষিক পরীক্ষার সময় একবার করিয়েছি, এখন আবার করাচ্ছি। শুধু এমন না, এই ম্যাথগুলো আরো করানো হবে। তো এতবার করানোর পরেও তোমাদের মাথায় ঢুকছে না, বা তোমরা নিতে পারতেছো না, কেন? কারণ তোমরা বাসায় গিয়ে বিন্দু মাত্র চেষ্টা করো না।
তোমাদের সবচাইতে বড় যে ঘাটতি সেটা হচ্ছে চেষ্টার ঘাটতি। তুমি তোমার নিজেকে কমিটমেন্ট করো যে আজ থেকে হ্যাঁ আমি বাসায় গিয়ে 3 ঘন্টা অথবা 4 ঘন্টা আমি পড়াশোনা করব। সবচাইতে বড় প্রবলেম কি জানো পড়াশোনা না হওয়ার? সেটা হচ্ছে মোবাইল ফোন, গেমিং। এটা হচ্ছে তোমাদের তোমাদের এই যে পোলাপানের সবচাইতে বড় সমস্যা। যে ফোন, যে স্যার আপনার কথাগুলো শুনে গেলাম, শুনে যাওয়ার পর অনেক মোটিভেটেড, কিন্তু বাসায় যাওয়ার পর সব ভুলে গেছি। মোবাইলে ঢোকার পরে আর কোনো কিছু কি নাই, মনে নাই। তোমাদের তোমাদের বিষয়টা হয় এরকম, বুঝছো? এরকম হয় না? এরকম হয়। মানে আর তোমাদের হচ্ছে কি, আর তোমাদের হচ্ছে মানে এই মোটিভেশনটা কাজ করে না, এখান থেকে যাওয়ার পরে শেষ। ওইরকম না, তোমাকে একটা ডিটারমিনেশন থাকা লাগবে। তুমি দেখো, তোমার আব্বু আম্মু তোমাকে কষ্ট করে টাকা দিয়ে পড়াচ্ছে, তারা কিন্তু তাদের প্রতি তোমার মানে তোমার প্রতি তাদের একটা এক্সপেকটেশন আছে। তারা চায় তোমরা একটা ভালো রেজাল্ট করো। দেখো তোমাদের সাথে চিল্লায় পড়াশোনা না করলে, প্রেশার দেয়, আমাকে বারবার বলে যে যে হচ্ছে স্যার প্রেশার দিয়েন, ইয়ার করিয়েন। তোমাদের মেইন প্রবলেম হচ্ছে ফোকাস না থাকার কারণ হচ্ছে মোবাইল। মোবাইলের ব্যবহার কমাইতে হবে, মোবাইলের ব্যবহার কমাইতে হবে। তোমার শোনো, তোমার হচ্ছে ইলন মাস্ক, বুঝছো, স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা, বুঝছো। একটা পডকাস্টে আমি দেখলাম, ওই পডকাস্টের মধ্যে ওনাকে বলবো যে আপনার স্ক্রিন টাইম মানে হচ্ছে কতক্ষণ পর্যন্ত উনি মোবাইল ইউজ করছে, বুঝছো। এটা হচ্ছে স্ক্রিন টাইম, যে আপনার স্ক্রিন টাইমটা একটু আমাদের দেখান তো কেমন। তো উনি মোবাইল বের করলেন। হ্যাঁ, ইলন মাস্ক হচ্ছে টপ 5 ধনী তালিকায় এখন আছে, বুঝছো। ওয়ার্ল্ডের টপ 5 ধনী তালিকায় আছে, কথা বুঝছো। কিছুদিন আগে আমাদের দেশে স্টারলিংক আসার কথা ছিল না, এটার মালিক হচ্ছে কে? ইলন মাস্ক। তার টুইটারের মালিক এখন বর্তমানে ইলন মাস্ক। এরকম অনেকগুলা প্রতিষ্ঠানের মালিক হচ্ছে উনি, বুঝা গেছে। তো তো ওনাকে বলা হচ্ছে যে আপনার মোবাইল স্ক্রিন টাইম কেমন, আচ্ছা। তো মোবাইল স্ক্রিন টাইম চেক করছে, দেখলো যে ইউটিউব কতক্ষণ চালাইছে বা গুগল কতক্ষণ চালাইছে, দেখতেছে হচ্ছে ওনার তখন পর্যন্ত সারাদিন উনি মাত্র 30 মিনিটের মতো ফোনে ওনার কাজ হয়েছে, 30 মিনিট, বুঝছো। 30 মিনিটও হবে না, একটু কম, 30 মিনিটের কাছাকাছি এখন সারাদিনে। তুমি চিন্তা করো, এত বড় মানুষ, এগুলো হচ্ছে প্রযুক্তির জায়ান্ট, এদেরকে বলা হয় প্রযুক্তির জায়ান্ট, বুঝছো। ইলন মাস্ক, তারপর হচ্ছে বিল গেটস, এরা হচ্ছে প্রযুক্তির জায়ান্ট, সহজ কথা, বোঝা গেছে। তো ওনাদের মতো পার্সনগুলো এত লিমিটেড সময় হচ্ছে কি করে, ব্যয় করে। কেন ব্যয় করে জানো? কারণ মোবাইল ফোন হচ্ছে কমপ্লিটলি একটা অ্যাডিকশন, যেটা যখন তুমি মোবাইল ফোনে ঢুকছো, বাই চান্স ধরো ফেসবুকে ঢুকছো, তুমি স্ক্রলিং করতে করতে তোমার খাওয়ার কথা তুমি ভুলে যাবা, পড়া তো দূরে থাক, তোমার গোসলের কথা তুমি ভুলে যাবা। তুমি গেমিং এ ঢুকছো, তোমার গোসল কোথায়, খাওয়া কোথায়, তুমি কমপ্লিটলি সব ভুলে যাবা। মানে তোমার ফোকাস এবং তোমার মনোযোগ কমপ্লিটলি চলে আসবে হচ্ছে কোথায়? এই মোবাইলের ভিতরে। এই যে আমি তোমাকে বোঝাচ্ছি, বলতেছি, স্কুল থেকে প্রেশার দিচ্ছে, স্কুল থেকে রেজাল্ট খারাপ করলে তোমার হচ্ছে বকাঝকা করতেছে, তারপর হচ্ছে তোমাদেরকে প্রেশার ক্রিয়েট করতেছে, বাসায় প্রেশার ক্রিয়েট করতেছে, কোনো কিছু কাজ হচ্ছে না। তোমাদেরকে এই মোবাইল ফোনের ব্যবহারটা রিডিউস করতে হবে। কথা হচ্ছে পারলে বাটন ফোন ইউজ করবা, অ্যান্ড্রয়েড ফোনটা সবসময় হাতের কাছে রাখবা না, মাঝে মাঝে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করবা। আর যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করো, বেশি অ্যাপ রাখবা না। কথা বলছো, কতগুলো অ্যাপ আছে, সব অ্যাপ, এতগুলো অ্যাপস রাখবা না। অ্যাপসগুলোর নাম আমি বলতেছি না, যতগুলো অ্যাপস আছে এতগুলো অ্যাপস রাখবা না। প্রয়োজনীয় একটা দুটো অ্যাপস থাকবে যেটা তোমার প্রয়োজনীয়, দরকারি। আদারওয়াইজ সব অ্যাপস রাখবা না, সবগুলো অ্যাপসের দরকার নেই। এই জিনিসগুলো তোমাদেরকে পড়া থেকে ডিটাচ করে দিচ্ছে, এবং অনেক ক্ষেত্রে তোমরা পড়লেও তোমাদের মনে থাকে না, তোমাদের ব্রেনের ফোকাস এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সো স্ক্রিন টাইম থেকে বের হয়ে আসতে হবে। টেলিগ্রামের বুঝছো প্রতিষ্ঠাতা, ওনাকে আমি এটাও একটা পডকাস্টে দেখলাম আর কি, বুঝছো। ওনারা এগুলো হচ্ছে প্রযুক্তির জায়ান্ট বলা যায় এগুলো। ওনাকে বলা হয়েছে যে মানে আপনি ফোন কতটা সময় ব্যবহার করেন, তো উনিও বললো যে আমি ট্রাই করি হচ্ছে ফোন থেকে দূরে থাকতে, আমি চেষ্টা করি, এবং হচ্ছে আমি ব্যবহার করি না, তুলনামূলক কম ব্যবহার করি, বুঝছো। এটা আমাদের দেখো, একটা মানুষ যদি ধরো তার দিনের, ধরো তোমাদের কথাই বলি, তোমরা ধরো সারাদিনের যদি স্কুল কোচিং এ যদি যাও,
তারপরে ধরো বাকি 3-4 ঘন্টা যদি তোমার ফোনে চলে যায়, তোমার ইমপ্রুভমেন্ট কোত্থেকে আসবে? যে স্টুডেন্টগুলো ভালো ট্যালেন্ট, ভালো স্টুডেন্ট, এমন না যে তারা ফোন ইউজ করে না, বুঝো কথা, এমন না যে তারা মোবাইল ইউজ করে না, এমন না যে তারা আড্ডা দেয় না, কথা বুঝছো? তারাও আড্ডা দেয়, তারাও মোবাইল ইউজ করে, বাট এটা একটা কি আছে, লিমিটেশন আছে, সব সময় না। হ্যাঁ, পড়াটা শেষ করে, ধরো একটা একটা স্টুডেন্ট যদি ধরো পড়া, তার আজকের পড়া শেষ করে সে আধা ঘন্টা 20 মিনিট হ্যাঁ চালাইলো, তার তো মোবাইলে চালানো হয়েছে, আবার পড়াশোনাও হয়েছে। কথা কি বোঝা গেছে না বুঝো নাই? মানে তোমার কাজটা করে ফেলতে হবে, কাজটা করে দেন তুমি ফোন ইউজ করলা। হ্যাঁ, গেম খেলো, সমস্যা নাই, বাট গেম এটা একটা এন্টারটেনমেন্টের মাধ্যম, গেম খেলো, বাট তুমি আগে তোমার কাজটা শেষ করো। তোমার পড়াগুলো তুমি, তোমাদেরকে পড়াগুলো দিলে তোমাদের পড়াগুলো পাওয়া যায় না। হ্যাঁ, প্রত্যেক দিনের পড়াগুলো তোমাকে প্রত্যেক দিন শেষ করতে হবে, না হয় পরীক্ষা। দেখো একটা জিনিস খেয়াল করো তো, পরীক্ষার আগ সময়টাতে আমরা আমাদের অনেক পুরো বইয়ের প্রেশারটা আমাদের মাথায় চলে আসে না? কেন আসে? কারণ আমরা সারা বছর পড়ি না, না পড়ে পরীক্ষার আগের রাতে গিয়ে পড়তে যাই, যে 15 পাস করতে হবে, বুঝছো? পরীক্ষার আগের রাতে পড়ে তো পাস করাটাও তো অনেক কঠিন, ভালো মার্কস তো দূরের কথা। সো ওই রকম পড়াশোনার জন্যে তোমাদের ফোন থেকে দূরে থাকা লাগবে। আর প্রত্যেক দিনের পড়াগুলো প্রত্যেক দিন ইয়ে করে কমপ্লিট করা। আর একটা রুটিন রাখবা, একটা রুটিন বানাবা যে তুমি কখন ঘুমাচ্ছ, হ্যাঁ, কখন স্কুলে যাবা, কোচিংয়ে যাবা, কখন পড়াশোনা করবা, আর কখন ধরো তুমি এর বাইরে ধরো ঘুরতে গেলে বা হাঁটতে বের হইলা, হ্যাঁ, বিকেলে ধরো হাঁটতে বের হইলা, এই জিনিসগুলো থাকবে, সমস্যা নাই। কিন্তু রুটিনটা তো তুমি পড়াশোনা, কোচিং, স্কুল, এই জিনিসগুলোকে প্রায়োরিটি দিয়ে সাজাও, দেখবা যে ইনশাআল্লাহ তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে, বুঝছো? তোমাদের আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট আসবে। এভাবে যেভাবে তোমরা চলতেছো, অনেস্টলি যদি বলি, এভাবে চললে কখনোই ভালো রেজাল্ট আসবে না, এভাবে চললে কখনোই ভালো রেজাল্ট আসবে না, ঠিক আছে? আচ্ছা, তাকাও একটু এদিকে, এই খেয়াল করো, এই ম্যাথটার মধ্যে বুঝছো, এটাকে আমরা a স্কয়ার বানাবো, সবাই তাকাও এদিকে এভরিওয়ান। এই এই এটাকে আমরা a স্কয়ার বানাবো, এটাকে আমরা b স্কয়ার বানাবো। তাহলে a স্কয়ার আর b স্কয়ার রেডি হয়ে আছে, মাঝখানে লাগবে 2ab, 2, দেখো এটা 2, a হচ্ছে এটা, দেখো এটা হচ্ছে a স্কয়ার বাদ দিয়ে, আর 1 হচ্ছে b, বুঝা গেছে? তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো তো, রুট a স্কয়ার কাটাকাটি করলে 2, আবার 1 এর সাথে গুণ করলে 2√2 হবে, আর 1 এর উপর স্কয়ার করলে 1, মানে এই ভ্যালুটা কিন্তু আসতেছে, এই ভ্যালুটা কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। এবার তাকাও এদিকে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার জায়গায় আমি চাইলে a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি কিনা বলো তো? পারি? লিখতে পারি না পারি না? পারি লিখতে। ওকে, এবার তাকাও, এবার স্কয়ার আর স্কয়ার কি যাবে বলো? কাটা যাবে। তাহলে x এর মান √2 প্লাস 1, আমরা আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে গেছি। করে ফেলো, করে ফেলো এটা, 2 মিনিট টাইম, 2 মিনিটের মধ্যে করো। ছোটটা করছো? অ্যান্সার আসছে মিক্সে? ঠিক আছে, ভেরি গুড। সেটা বিজনেস শিখে গেছো তোমরা, হ্যাঁ, পারতেছো এখন, আস্তে আস্তে ইমপ্রুভ হবে, হ্যাঁ, একটু সময় লাগবে, আস্তে আস্তে ইমপ্রুভ হবে। পারবা কোনটা? মাঝখানটা, এটা 2ab, তোমাদেরকে 2ab বানাতে হবে, 2ab, 2 এই হচ্ছে এটা, b হচ্ছে 1, বুঝছো? এটা b স্কয়ার না, b হচ্ছে 1, 2ab। কি বলতে হবে, এখানে তো 1 নাই, আরে এটার সাথে তো 1 গুণ করলে এটাই আসবে, এই জন্য নাই আর কি, বুঝা গেছে?
আচ্ছা এই শোনেন, এরপর আমরা খ দাগের প্রশ্নটা করব। খ দাগের প্রশ্নে কি বলা হয়েছে দেখেন, তখন p ছিল আর এখন হইছে x⁴ - 1/x⁴। এই মনে আছে আমাদেরকে ফার্স্টে x + 1/x বের করতে হবে, চারটা জিনিস মান বের করতে হবে। x + 1/x, x - 1/x, x² + 1/x², x² - q1/x²। তখন p ছিল আর এখন x হয়ে গেছে। ঠিক আছে, আমরা সম্পূর্ণটা বের করব। তো এই ধাপটা এখান থেকে আমাদের x এর মানটা লাগবে, কত আমাদের x এর মানটা লাগবে শুধু √2 + 1 মুছে দিচ্ছি। হ্যাঁ, কদাগের প্রশ্নটা করবে এবার। কদাগের প্রশ্ন হচ্ছে ক হতে পাই না x √2 + 1। তাকাও এদিকে। তো ফার্স্টে x থেকে প্রথমে x এর মান আছে, ক থেকে পাইছি, কত বের করছিলাম এটা। এবার আমরা 1/x এর মান বের করব, মনে আছে তো? প্রসেসটা মনে আছে? ফার্স্টে x এর মান থেকে 1/x এর মান বের করি। তাকাও এদিকে, এই জিনিসটা আবার দেখো যারা গত ক্লাসটাতে বুঝো নাই। 1 √2 + 1, √2 প্লাস কি 1। ওকে, এটা আমরা করব। তো 1/x এর মানটা যদি বের করতে চাই, মনে আছে তোমাদের নিচে যেটা থাকে, হ্যাঁ ওরকম একটা কি করতে হবে, হর আর লবে কি করতে হবে, গুণ করতে হবে। হর এবং লব উভয় পাশে গুণ করব। √2, আচ্ছা নিচেটা লিখে দিই, √2 + 1, তবে গুণ করতে হবে √2 - 1। হ্যাঁ, আর এখানে 1 আছে, √2 - 1 মানে আমি বলতে চাচ্ছি, কথাটা বুঝো, এখানে √2 মানে এখানে যেমন আছে ঠিক একই রকম একটা অতিরিক্ত, হ্যাঁ পদ আমরা গুণ করব। অতিরিক্ত পদ আমরা কি করব, ঠিক একই রকম অতিরিক্ত একটা পদ কি করব বলতো, গুণ করব। তাহলে আমরা যদি গুণ করি, দেখো কি পাচ্ছি। গুণ করলে আমরা তোমার হচ্ছে এই অংশটা পাচ্ছি। তবে গুণ করার সময় মাথায় রাখতে হবে যে এখানে প্লাস থাকলে আমি মাইনাসটা গুণ করব, আর মাইনাস থাকলে প্লাস গুণ করব, উল্টা গুণ করতে হবে, চিহ্নটা উল্টা গুণ করতে হবে। ঠিক আছে, এবার তাকাও এদিকে, তাকাও এটাকে মনে মনে a ধরো, এটাকে b ধরো। a + b, a - b সূত্র কি বলো তো, a² - b² সূত্র কি, a + b * a - b। a + b * কি, a - b। তাহলে a a² - b², আর উপরে থাকে এটা তো 1 গুণ করলে √2 - 1 এটাই থাকবে, বুঝছো? এটা দরকার নেই। এবার তাকাও, দেখো উপরে আছে √2 - 1, তো নিচে আছে দেখো √2² কাটো, থাকবে 2, আর 1/2 মানে কত 1। 2 থেকে 1 বাদ দিলে 1, √2 - 1। নিচে 1 এর ভ্যালু নাই, বুঝছো? নিচের 1 এর কি থাকে না, ভ্যালু থাকে না। তো √2 - 1 হচ্ছে আমাদের आंसर। তাহলে দেখো x এর মান কত বের করছি, x এর মান কত বের করলাম, আর কত বের করলাম কিসের মান বলো তো, 1/x এর মান। এতটুকু তো মাত্র শুরু। আমাদের আমি বললাম x⁴ - 1/x⁴, এটার মান যদি আমরা বের করতে চাই, এখানে আমাদের যে যে এলিমেন্ট লাগবে সবগুলো এলিমেন্ট আমরা কি করব, সবগুলো আমাদের এলিমেন্ট কি করব বলো, বের করব। কথা বলতে হবে তো, সবগুলো এলিমেন্ট আমরা কি করব, বের করে নিব। সবগুলো এলিমেন্ট আমরা কি করব, তো x এর মান বের করলাম, 1/x এর মান বের করলাম। বুঝা গেছে না, বুঝো নাই? 1/x এর মানটা বের করলাম। এবার আমাদেরকে x + 1/x, x - 1/x, x² + 1/x², x² - 1/x², এই চারটার মান বের করতে হবে। তো আমরা এই পাঁচটা, আমি প্রশ্নটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এই পাশে আমরা পুরো অঙ্কটা করে ফেলতেছি। দেখো তো এটা এদিকে লিখি, নিচের দিকে লিখি। তাহলে দেখো নিচের 1 এর যেহেতু ভ্যালু নাই, आंसर আসবে √2 - 1। এবার তাকাও, আমাদেরকে ফার্স্টে বের করতে হবে x প্লাস, এক নম্বরে বের করতে হবে এটা x + 1/x এর মান। এগুলো কিন্তু আমাদেরকে বের করতে বলা নাই, বাট অঙ্কটা করতে গেলে আমাদের এগুলো কি করতে হবে, বের করতে হবে। দেখো x এর মান কি ছিল, √2 + 1, আর এটার মান কি ছিল, √2 - 1। দেখো প্লাস এই +1 - 1 কাটা, তাহলে √2 থাকবে কয়টা, দুইটা।
2 রুট 2 এই পাশে লিখলাম আর কি, নিচে লিখলাম না, এই পাশে লিখলাম আর কি। সমস্যা আছে? বুঝছো তো? দেখো কি বললাম, মাইনাস 1 1 এ চলে যাবে। দেখো এটা হচ্ছে x এর মান হচ্ছে এটা, 1/x এর মান হচ্ছে এটা, এর দুই। তাহলে 1 1 চলে যাবে, থাকবে রুট 2 দুইটা। কয়টা রুট 2 থাকবে বলতো? দুইটা, 2 রুট 2। এবার 2 নাম্বার পার্ট, এগুলোর নাম্বারগুলো দেওয়ার দরকার নেই, তোমাদের বুঝার সাথে দিচ্ছি। x - 1/x আর দিতে সমস্যা নাই। দেখো মাইনাসের সময় একটু সতর্ক থাকতে হবে। রুট 2 প্লাস 1 বসাবো, ব্র্যাকেট দিব। রুট 2 মাইনাস 1, মাইনাসের আমি ব্র্যাকেট দিব। কেন ব্র্যাকেট দিব? কারণ মাইনাসের সময় চিহ্ন কি হয় বলো? মাইনাসের সময় চিহ্ন কি হয়? পরিবর্তন। মাইনাসের সময় চিহ্ন কি হয়? তো ব্র্যাকেট তুলে দিই। দেখো প্রথমটাতে চিহ্ন পরিবর্তন হবে না, কারণ এটার সামনে প্লাস আছে। প্রথমটাতে চিহ্ন কি হবে না পরিবর্তন? রুট 2 প্লাস 1, এই মাইনাস আছে না, এই মাইনাসের জন্য এই মাঝের মাইনাসটা চেঞ্জ হবে। কোনটা চেঞ্জ হবে? তাহলে এটা বসাই দিই, মাঝেরটা চেঞ্জ করি, মাইনাসের মাইনাসে কি হবে? প্লাস 1। বুঝছো আমি কেন ব্র্যাকেট দিছি? আর ওটাতে ব্র্যাকেট দিলাম না কেন? কারণ যোগের সময় চিহ্নের কি আসে না, পরিবর্তন আসে না, এজন্য আমরা ব্র্যাকেট দিয়ে করি নাই। বাট বিয়োগের সময় পরবর্তী পদের চিহ্নটা কি হয়? পরিবর্তন হয়। পরবর্তী পদের চিহ্নটা কি হয়? এজন্য আমরা তখন ব্র্যাকেট দিয়ে করব। কি দিয়ে করব? ব্র্যাকেট দিয়ে। তাকাও এরপরে রুট 2 চলে যাবে, 1 আর 1 যোগ করলে কত থাকবে? 2। 1 1 যোগ করলে কত থাকবে বলো তো? 2 থাকবে। এবার আসো, এটার ধাপের কাজ শেষ। তৃতীয় ধাপ, 3 নাম্বার স্টেপে আমরা করব এটার মান x² + 1/x² মান, কারণ এই মানগুলো লাগবে। এই মানগুলো কি লাগবে? তাহলে দেখো এটার মান কি, এটার মান কি হয়? এটা সূত্র কি? a + b হোল স্কয়ার মাইনাস 2, a হচ্ছে x, a হচ্ছে x আর b হচ্ছে 1/x। বুঝো কথা, এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা কি ধরবো? b ধরবো। a² + b² সূত্র a + b হোল স্কয়ার মাইনাস কি 2ab। এই সূত্রগুলো যদি তুমি না পারো, অনেস্টলি বলে আমি অঙ্ক তুমি পারবা না। তুমি অঙ্ক করার সময় এই অঙ্কগুলো বুঝে বুঝে করবা, আর এই জিনিসটা মুখস্থ করবা। এই জিনিসটা কি করবা? মুখস্থ করবা, যে সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করলাম। এবার মানগুলো বসাই, তাকাও এই মানটা বসাই। এটার মান কত ছিল? এটার মান কত পাইছিলাম? এই তো দেখো এখানে ডাইরেক্ট মান আছে, দেখো এই তো ডাইরেক্ট মান। এটার মান পাইছিলাম 2 রুট 2, 2 রুট 2 বসাই দিলাম। স্কয়ার আছে, স্কয়ার বসাই দিলাম, মাইনাস a এক্সেস কাটা 2 থাকবে। দেখো এবার কি আসে, এটা পরে করতেছি। 4 নাম্বার ধাপ দেখো, x² - 1/x²। দেখো তো এটাকে আমরা বলতে পারি না